রথযাত্রা হিন্দু ধর্মের একটি অতি প্রাচীন এবং জনপ্রিয় উৎসব, যা মূলত ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গীকৃত। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এর মূল আকর্ষণ বিশাল রথে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রায় বের হওয়া। উড়িষ্যার পুরী ধামের রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো 2025 সালের রথযাত্রা কবে এবং উল্টো রথ কবে পড়েছে, কিভাবে শুরু হলো রথযাত্রা এবং জগন্নাথ দেবকে কেন ঠুটো জগন্নাথ বলা হয়। 2025 সালের রথযাত্রা পড়েছে 27শে জুন। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 26শে জুন 1টা 24 মিনিটে এবং দ্বিতীয়া তিথি শেষ হবে 27শে জুন 11টা 19 মিনিটে। জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ পড়েছে 20 আষাঢ় 5ই জুলাই। দশমী তিথি থাকছে সন্ধ্যা 6টা 42 মিনিট পর্যন্ত এবং স্বাতী নক্ষত্র রাত্রি 8টা 24 মিনিট পর্যন্ত। রথযাত্রার উৎপত্তি নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে। সবথেকে প্রচলিত বিশ্বাস, এই দিনে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যান। এটি তাদের বছরে একবার মাসির বাড়ি যাওয়া। ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় অংশ নিলে বা রথের দড়ি স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। এর মাধ্যমে ভগবান ভক্তদের কাছে আসেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করেন। রথযাত্রার মূল আকর্ষণ 3টি সুবিশাল রথ: জগন্নাথ দেবের জন্য নন্দীঘোষ, বলরামের জন্য তালধ্বজ এবং সুভদ্রার জন্য দর্পদলন বা পদ্মধ্বজ। এই রথগুলি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রতি বছর নতুন করে নির্মিত হয়। এইবার আমি আপনাদের জানাবো জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ কেন বলা হয়। পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি কাঠের তৈরি, তবে হিন্দু দেবদেবীদের মূর্তি সাধারণত পাথর বা ধাতুর সাহায্যে বানানো হয়। কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্নর ইচ্ছায় শুরু হয়েছিল জগন্নাথ মন্দির এবং বিগ্রহ নির্মাণের কাজ। পরে ব্রহ্মার পরামর্শে পুরীর সমুদ্রে নিম কাঠের যে গুঁড়ি ভেসে আসে তাই দিয়েই শুরু হয় মূর্তি তৈরির কাজ। তবে কাঠ দিয়ে মূর্তি নির্মাণ একরকম সম্ভব ছিল না। সেই সময় পথ দেখিয়েছেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবানের আদেশেই কারিগরি দেবতা বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে উপস্থিত হয়ে মূর্তি বানানোর দায়িত্ব গ্রহণ করেন। তবে মূর্তি শুরুর আগে কিছু শর্ত রেখেছিলেন ভগবান বিশ্বকর্মা। তিনি বলেছিলেন বন্ধ দরজার অন্তরালে তিনি মূর্তি তৈরি করবেন। তিনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ দরজা খোলা যাবে না। তার অনুমতি ছাড়া দরজা খোলা হলে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখে তিনি বিদায় নেবেন। এরপরই বিশ্বকর্মা শুরু করেন মূর্তি বানানোর কাজ। এরপর দীর্ঘদিন কেটে গেলেও দরজা খোলেননি বিশ্বকর্মা। অবশেষে নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই সময় মূর্তি বানানোর কাজ সম্পূর্ণ হয়নি। রাজা আদেশ অমান্য করায় বিশ্বকর্মাও আর জগন্নাথের মূর্তিতে হাত দিতে নারাজ। এরপর নিজের কাজে অনুতপ্ত হন রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা এবং তার স্ত্রী তপস্যায় ভগবান বিষ্ণু স্বয়ং প্রকট হয়ে তাকে ওই রূপে পুজো করার নির্দেশ দেন। বলা হয় হাত থাকলে তার একটি নির্দিষ্ট সীমা থাকে। যেহেতু তিনি জগতের নাথ, সে কারণেই তার হাত না থাকাই ভালো। ভগবান নিজেই ওই রূপে পূজিত হতে চেয়েছিলেন, তাই সেই কারণে হাতহীন জগন্নাথের পুজো করা হয় পুরীতে। আর এই কারণেই জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ বলা হয়।